স্ত্রী ভালোবাসার জিনিস, মহাব্বতের জিনিস, যত্নে রাখার জিনিস, পার্সোনাল জিনিস। আর যুবকেরা এখন বউকে পাবলিক বানাচ্ছে, পাবলিকের সম্পদ। কথা কন না কে? বিয়ে করে নিয়ে এসে বইয়ের একটা ছবি ফেসবুকে দিয়ে বলে আমার জীবনের স্বপ্নের নায়িকা। হাই রে শয়তান রে, আছে না নাই? আছে না নাই? বইয়ের ছবি যে ফেসবুকে আপলোড দেয় ওটা পুরুষ। কথা কন না কে? আপনার বউকে আপনি দেখবেন নাকি পাড়া প্রতিবেশীকে দেখাবেন? নতুন বিয়ে করে শ্বশুরের দেওয়া অ্যাপাচি পালসার ডিসকভার পাইয়া মনে করে সাইজে গুজে বৌরি নিয়ে যাচ্ছে। ছোট বাচ্চা জিজ্ঞাসা করতে, ভাই এটা কে? কয় চিনোস না, এটা তোর ভাবি। আবার আর একটা ছেলে পাশে দাঁড়ায়, কয় ভাবি নাকি? বলে হ্যাঁ। কয় ভাবিরে তো হেব্বি লাগছে। কথা কন না কে? আর একজন সাইড থেকে বলে ভাই জোস। আছে না নাই? ওই ছেলে বলতেছে বিয়ে করছি নতুন রে, 7 দিন আমি বাড়িতে দেখলাম। এলাকার মানুষের একটা হক নাই? আজকে মোটরসাইকেলে ফুরফুরে বাতাস খাবো আর বউরে নিয়ে এলাকার মানুষকে দেখায় হক আদায় করব। আপনারাই বলেন তো, মোটরসাইকেলে বউ নিয়ে ঘোরা এরকম ডিজিটাল ছেলে আছে না নাই? বউ কার? তা আপনার বউরে সাজাইয়া রাস্তার ভ্যান আল্লাহ মুসি মেতর সবাই দেখাইতেছেন। আপনার ইজ্জত বলে কিছু নাই না? এই কথা কয় না রে, কথা কয় না কে? যারা এদিক খেয়াল করেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির থেকে এরকম আচরণ আমরা আশা করি না। কথা বলেন ঠিক না? আজকে বড় লোকের গাড়ি দামি, বাড়ি দামি, নিজের পরনের কাপড় দামি, খালি বউটা কম দামি। এজন্য যত পাতলা কাপড় বউর মেয়েরে পরায়, ড্রাইভারও ছায়া থাকে, রাস্তার মুসিও ছায়া থাকে। নিজে কোট টাই প্যান্ট পরছে আর পাও মুজা, আর পা থেকে মাথা পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদে মাল নাই দেখে ক্যাপ পর্যন্ত লাগাচ্ছে। কথা কন না কে? আর বউরে এমন পাতলা শাড়ি পরাইছে, কি যে ডিজাইনের সাজটা দিয়া, আর মেয়েরে জিন্সের প্যান্ট গেঞ্জি পরাইয়া ওন্না সারা নিয়ে উনি দাওয়াত খেতে যাচ্ছে। যদি বলা ভাই আপনার পরনে কাপড় তো ঠিকঠাক, ভাবির শরীরের কি অবস্থা? কয় ওর গরম বেশি তো। উরি শয়তান, আছে না নাই? বোরকা পরলে বলে গরম লাগে, এরকম কিছু মহিলা আছে। বাপরে বাপ, হিজাব পরে নাক মুখ ঢাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়। তোর তো বন্ধ হবে, তোর স্বভাব হলো নিজেকে দেখানো। কথা কর না কে? হিজাব পরে নাক মুখ ঢাকলে বলে আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। খবরদার নারীরা, তোমরা ঘরের ভিতর অবস্থান করো ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো রং ঢং করে নিজেকে প্রদর্শন করে রাস্তাঘাটে ঘোরা যাবে না। কথা বলে ঠিক না? একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো বেপরদায় রাস্তাঘাটে বের হতে পারে না। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া সুন্দর করে কালো একটা বোরকা পরে পর্দা করে রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথা নত হয়ে আসে। মা বোনদেরকে বলে যায়, মা আপনাদেরকে আল্লাহ দামি সম্পদ দিয়েছে, যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। পর্দা হলে আপনার সিকিউরিটি দেবে, পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, পর্দা আপনার সতীত্ব সম্মানকে হেফাজত করবে, পর্দা আপনার দাম বাড়ায়া দেবে। আজকে বেপরদায় চলে ফিরে নিজের দাম কমাইছেন, বিউটি পার্লারের সাজ দিয়া রাস্তাঘাটে বের হয়ে যান, যে কোনো মানুষ নজর দিয়ে তাকায় থাকে। মনে রাখেন, মাছ যেটা পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? যে মহিলাগুলো বেপরদায় রাস্তাঘাটে বের হয় ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। আর ওই মহিলা স্বামীর কাছে যা গৌরব করে বলে, তোমার তো দেখার সময় নাই, আজকে একটু সেজে বের হয়েছিলাম, সবার চোখ কপালে উঠছে। ও বোন, তোমারে কেউ ভালো নজরে তাকায় নাই। আর ভালো মেয়ে কখনো নিজেকে দেখায়া ঘোরে না। কথা কন না কে? তুমি ফাতেমার মতো চিন্তা করো। ছোট্ট একটা কথা মনে হলো, কষ্ট হচ্ছে আপনাদের? বোনদের বলতেছে, মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, রাগ করতেছেন আপনারা? এ ভাই শোনেন, একটা নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। ভাই দিলটা নরম করে শোনেন। 1 নাম্বার হলো বাবা, কথা কন না কে? 2 নাম্বার স্বামী, 3 নাম্বার বড় ভাই, 4 নাম্বার বড় ছেলে, কথা কন না কে? আপনার বাড়িতে যখন আপনার মেয়ে যুবতী হলো, তখন আপনি বাবা হিসাবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো।
কথা বলেন এখন। আপনি যখন অন্য কারো মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন, আপনার স্ত্রীকে আপনার দায়িত্ব পর্দা করানো, কথা বলে ঠিক না? আপনি যখন মারা যাবেন, আপনার বড় ছেলে থাকলে তার দায়িত্ব তার মাকে পর্দায় রাখা, কথা বলেন ঠিক না? বাবা যখন মারা যাবে, বড় ভাইয়ের দায়িত্ব তার বোনকে পর্দায় রাখার, কথা বলেন ঠিক না? যে যেমনি খুশি চলতেছে, 3 বার হজ করে আসছে, তাও ছেলে স্ত্রী সন্তান পর্দা করে না। তোমার এই হাজিগিরির দাম আছে? এ কথা কন না কে? আমি হুজুর ওয়াজ করে বেড়াইতেছি, আমার বউ মেয়ে যদি পর্দায় করে, আমার এই ওয়াজের বক্তৃতার কোনো দাম আছে? আমল করেন, আমল করেন, খালি শুনেন না। আজকে মা বোনের জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, খালি নিজের শরীরে পর্দা দিতে চায় না, কথা বলেন না কেন? টেলিভিশনের পর্দা আছে, আপনাদের এলাকায় নাই? খালি নিজের দেহে মা বোন পর্দা দিতে চায় না, রাগ করতেছেন? ফাতেমার কথা বলবো, 2-3 মিনিট সময় হবে আপনাদের? কষ্ট হবে না তো? লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, বিশ্ব নবীর বাড়িতে একদিন হযরতে ফাতেমা যাবেন। পর্দাশীল নারীর সম্মান কত, মর্যাদা কত। ও মা বোনেরা, হৃদয়ের কান পেতে শুনে জানো মা, হযরতে ফাতেমা সেই নারী যাকে নেওয়ার জন্য উট এসে বলে, মা কই যাইবা, আমার পিঠে চড়ো, সুবহানাল্লাহ কোন। ও মা, হযরতে ফাতেমা সেই নারী যখন ঘুমাইতো, তার একটা জাতা ছিল, কথা কন না কে? জাতা বোঝেন না? আটা চালতো, আটা, এরকম জাতা ঘুরাইয়া ঘুরাইয়া বাজান গো আমার, সেই ফাতেমা যখন একটু ঘুমের মধ্যে চলে যেত, কে যেন আইসা ফাতেমার জাতা ঘোরায়া ঘোরায়া আটার ব্যবস্থা করে দিত। বলেন আল্লাহু আকবার। পর্দাশীল নারীর উপরে আল্লাহর কত রহমত, কত দয়া। হযরতে ফাতেমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন, আব্বা দরজা খোলো, আব্বা দরজা খোলো। নবীজি ভিতর থেকে দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন, বিশ্ব নবীর চেহারা মোবারকে কান্নার প্রতিশ্রুতি ভেসে উঠেছে। আমার নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে। হযরতে ফাতেমা বাবার চোখে পানি দিকে বলে, বাবা কি হয়েছে আপনার, একা দরজা বন্ধ করে কাঁদেন কেন? আমার মা খাদিজার কথা মনে পড়ে কাঁদেন, নাকি চাচা আবু তালেবের কথা মনে পড়ে কাঁদেন? কি হয়েছে বাবা, আপনি কেন কান্না করেন? বিশ্বনবী ডেকে বলে, ও মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কাঁদি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কাঁদি না, আমি কাঁদি জিবরাইল যখন আমাকে মেরাজ করতে নিয়ে গেল। মা, ও মা, জান্নাত যখন দেখাইলো, জান্নাতের নিয়ামত দেখে হইলাম খুশি, আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। কোন সুবহানাল্লাহ। ও মা, জান্নাতের নিয়ামত দেখে দিলটা ভরে গেছে। মা, আল্লাহ এত সুন্দর করে জান্নাত তৈরি করে রেখেছে। এরপরে জিবরাইল যখন বলে, নবী, ও নবী চলেন না একটু জাহান্নামটা আপনারে দেখায়। ও মা, আমাকে যখন জাহান্নাম দেখানোর জন্য জিবরাইল জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো, আমি তাকায় দেখি মা, পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় জাহান্নামে হলো বেশি। ও মা, আমি তাকাতে, কথাটা উদ্দেশ্য করে আমার আয়াত তিলাওয়াত করা, সেই দিকে তো যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ বাজার গো আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এরপরে 2 নাম্বার ইমানদার নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশা জুলকারনাইনকে দান করেছিলেন। যেই বাদশা জুলকারনাইন 1 নয় 2 নয়, এই পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত পেয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে? এত বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। 1600 বছর মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, জনগণের উপকার করতে করতে কাটায়া দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কত বছর ক্ষমতায় পেয়েছিলেন? 1600 বছর হায়াত পাওয়ার পরেও, এত দীর্ঘ সময় ক্ষমতা থাকার পরেও কোনো দিন মানুষের সাথে বিন্দু পরিমাণে জুলুম করে নাই। বলেন আল্লাহু আকবার।
এ বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, এই পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক দুইজন কাফেরকে দিয়েছিলেন। একজন কাফেরের নাম হলো জালেম বাদশা বখতেনাছর। কি নাম? কথা বলেন না, কারো রাগ করতেছেন আপনারা? আজকে তো ছোট ছোট মানুষের গরম এলাকায় থাকা যায় না, বোঝেন না? ছোট মানুষ বোঝেন না? ছোটখাটো পাতি নেতা, তার গরমে থাকা যায় না। এত গরম, বাপ রে বাপ, মানে দিন দুপুরে মানুষ কি যে করবি ও নিজেও জানে না। এত গরম দেখায় না ভাই, এত গরম দেখায় না। যারে তারে বলে তুই আমার চিনিস, আমি উমুক না তার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, তার স্বামী, বিরাট বড় পরিচয়। কথা কন না কে? যারে তারে যখন তখন বলে এই তোরে শেষ করে ফেলে দেবো রে, সকাল বিকেলের মধ্যে তোকে তো আমি লাশ বানাই দেবো। বাপ রে বাপ, যারে তারে বলে খেয়ে ফেলে দেবো। আছে না? না এরকম আমাদের দেশের না, বিদেশের কথা বলতেছি, ভারত। আছে না? আছে না? বাপ রে বাপ ভাই, এত গরম দেখায় না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে গেছে। এইবার সকালবেলা স্ত্রী দেখতে যা বলতেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুরবেলা দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা চেনার টাইম দেবে না। কথা কয় ঠিক না? এই পাতলা পায়খানার বমি হলে কি দাঁড়িয়ে থাকতে পারবে? শুয়ে থাকা লাগবে, শরীরে শক্তি নেই। কথা কন ঠিক কিনা? এই জন্য বেশি গরম দেখাবেন না। যাই হোক, একটা কথা মনে পড়ছে, বলবো, 2-3 মিনিট লাগবে, বলবো রাগজান কইরেন না। বিশ্ব নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, দেখেন নবীর যুগে এরকম পাতি নেতা ছিল। একটা পাতি নেতা ছিল, নাম হলো আমর। প্রতিমার সামনে গেল, লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, এগুলোর সামনে যায়া প্রতিশ্রুতি করতেছে। কি ওয়াদা করতেছে? বলতেছে আমি এই প্রতিমার সামনে, প্রতিমাকে সামনে রেখে শপথ করতেছি, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? নবীর মাথা আনতে যাচ্ছে, নবীর কাল্লা আনতে যাচ্ছে, আর সাহস কি? তাও আবার দোয়াস আছে কার কাছে? প্রতিমার কাছে। কথা কন না কে? কথা কন না কে? বোঝেন? কথা বোঝেন? এইবার বাজান গো, আমার লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। মক্কার মহাবীর আমর কাফের প্রতিমার সামনে দাঁড়ায় ওয়াদা করলো, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানি স্পর্শ করব না। এই কথা বলে সঙ্গী সাথীদেরকে নিয়ে বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য রওনা করলেন মদিনার দিকে। এই খবর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। নবীজি যখন জানতে পারলেন মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, কি করা যায়, কি করা যায়, টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদের সামনে কথা বলবেন সেই চিন্তা পড়ে গেলেন। হযরত ওসমান আর কয়েকজন সাহাবী সামনে বসা ছিল। এইবার দেখে বলে, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য মদিনার দিকে রওনা করেছে, তোমরা বলো কি করা যায়? এ বাজান গো, আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীর নরম সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী গো, ও নবী, আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে বলেন, ওই আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ পাক যেন দুনিয়ার থেকে তার বিদায়ের ঘন্টা বাজায় দেয়। নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী হাত উঠে দোয়া করতেছেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আপনি আল্লাহ আমরের একটা ব্যবস্থা করেন, ওরা হাত পা প্যারালাইজ করে দেন। এইভাবে যখন দোয়া শুরু করে দিয়েছেন, আসমান থেকে আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, নবীজিকে জানায় দে তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধুমাত্র 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানরা যখন খুব বেশি বাঁকা হয়ে যাবে, ওদেরকে সাইজ করার জন্য ওই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। এইবার জিবরাইল এসে বলে, নবী হাত নামান। নবী হাত মুখে না নিয়া এইভাবে রেখে দিলেন। কথা কন না কে? দোয়া আমরাও করি, বাপ রে বাপ, এক একজনের মুনাজাত করার সাইজ দেখলে মাথা খেলে না। কেউ এরকম মুনাজাত করতেছে, মনে হয় দড়ি বাঁকানের দায়িত্ব নিয়েছে। কথা কন না কে?
আবার কেউ কেউ মুনাজাত করে আর এরকম করে প্রেসার মাপার মেশিন মনে হয় হাতের ভিতর ঢুকেছে। কথা কন না কে? দোয়া করার একটা আদব আছে, ফাজদামি করলে হবে না, সুন্দর করে মালিকের কাছে হাতটা পাততে হবে, একটা আদব আছে না নাই? আপনি এইভাবে থাকবেন না, এরকমও করবেন না, এরকমও করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখানে হুজুর বসে আছেন, সুন্দর একটা আদব করে হাতটা তুলতে হবে। কথা কন না কে আপনার? দেখছেন 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 হুজুর ঠিক আছে? এরকম এরকম করা যাবে না, ঠিক আছে? অনেক আবার চুপচাপ থাকে, হুজুর দোয়া করতেই থাকে, ওর হাত লেগে গেছে। হ্যাঁ, যখন হুজুর বলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ, মানে ওর ভাষা দেখে মনে হয় এতক্ষণ মুনাজাতে কান্দে ফেলে দিছে। এই চালাকি কইরা নিজেকে নিজেই ফাঁকি দিতেছো। হুজুরের কোনো সমস্যা নাই, সমস্যা তোমার। কথা কয় ঠিক না? হ্যাঁ, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি হাত নামাইলেন আর জিবরাইল ডেকে বলে নবী গো, আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেয় নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতের লাঠিও তুলে নেওয়া লাগবে। এই কথা যখন বললেন, আপনারাই বলেন তো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম দক্ষিণ কৃষ্ণপুর। মনে করেন আল্লাহ না করুক, এমনি উদাহরণ কথা বোঝানোর জন্য বলতেছি। এই গ্রামে প্রতি রাতে চুরি হয়, ডাকাতি হয়, সোনাদানা চুরি হচ্ছে, সুন্দরী বউ পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে, গরু ছাগল ভেড়া বাছুর যা আছে সব চুরি হয়ে যাচ্ছে। চোরের জ্বালায় এই গ্রামের মানুষ রাতের বেলায় ঘুমাইতে পারে না, টেনশনে থাকে যে আজকে না জানি কার বাড়ির চুরি হয়। এইবার একজন যুবক খুব বুদ্ধিমান ভালো ছেলে, ও 10 কেজি জিলাপি নিয়ে আসা ইমাম সাহেবকে বলতেছে হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের মাল সম্পদকে হেফাজত করে। হুজুর 10 কেজি জিলাপি পায়া এশার নামাজ পড়ে দোয়া করে বলতেছে আল্লাহ আল্লাহ, এই দক্ষিণ কৃষ্ণপুরে প্রচুর চুরি বেড়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করো। সুন্দর করে দোয়া করতেছে, চোরও হাত তুলে বলতেছে আমিন আমিন আমিন, কারণ চোর তো অন্য গ্রামের না, ওই গ্রামের 2-4 জন আছে না নাই? হুজুর যদি ওই জায়গায় জিলাপি পাই আল্লাহর কাছে হাত না তুলে বলতো, এ যুবকেরা, চোরের হাত থেকে যদি দক্ষিণ কৃষ্ণপুরের গরু ছাগল টাকা পয়সা সোনা দানা গহনা সুন্দরী স্ত্রী রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়া মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় ডিউটি করবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন কায়দায় মার দিবা, বাপ দাদার নাম যেন ভুলে যায়, 3 মাস যেন হাসপাতালে অজ্ঞান হয়ে থাকে। বলেন তো চোর হাত তুলে আমিন কবে নাকি তওবা করে ভালো হবে? এজন্য চুরি দোয়া করে বন্ধ হবে না, চোরের জায়গা শক্ত আইন লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, নবীকে জিবরাইল বলে নবী গো, দোয়া দিয়ে কোনো কাজ হবে না। আপনার সাহাবীদের মধ্যে আপনি ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে আমরের সামনে দাঁড়ায় মোকাবেলা করবে? নবীজি ডেকে বলে আমার সাহাবীরা, ওই মক্কার মুহাজিরা আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সামনে দাঁড়ায় মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়ায় গেছে। আলী দাঁড়িয়ে গেছে যখন, নবী ডেকে বলে আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই আমর একবেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীর, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছে? বসো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, কেউ কি আছো আমরের মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, আবারও হযরত আলী দাঁড়ায় গেছে। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে, তোর কি জানে মায়া দয়া নাই? বস বস আলী বস। হযরতে আলী আবার বসলেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, আবারও হযরত আলী দাঁড়ায় গেছে। নবী এইবার 2টা হাত বাড়ায় বলে আলী রে, আয় আয়, তুই আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের ভিতরে নিয়ে ডেকে বলে আলী রে, তোর জানি কি একটু মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে একাই কেমনে যেতে চাস? হযরত আলী ডেকে বলে নবী গো, আপনি খালি দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ওই আমর আপনার চেহারা দেখার আগে আমি আমরকে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার আছে না নয়? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না,
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, আপনার ঈমান একটু জ্বলে ওঠে না। একটা তাকবীর দেওয়ার জন্য জীবনে মস্তান বাজারে গেলেন না, আপনার ঈমান মানে 6 বছর আগেই ঘুমাইছে। কথা কর নাকি আপনারা? রসুলের বিরুদ্ধে কটূক্তি করা হয়, রসুলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। আপনি এমন ঈমানদার, আপনি জীবনে কোনোদিন রাজপথে একটা বিবৃতিও দিলে না, একটা মিছিলেও বের হলেন না। ঈমানের পাওয়ার থাকলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখন উল্টা পাল্টা কিছু হবে, প্রতিবাদ করার জন্য রাজপথে যাওয়া লাগবে। এটা মুসলমানের দেশ, এখনো এই দেশে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা গাঁজাখুরি কথা। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানেরা যদি অ্যাক্টিভ থাকতো, প্রত্যেকটা মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, এদেশে কোন নাস্তিক কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার সাহস পেত না। কিন্তু আপনার আমার এই ঈমান যে ঘুমাইছে, কে ঘুমাইছে? কথা কন্যা কে বাজান? হযরত আলী বিশ্বনবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না, এত বড় বীরের সামনে যাবি, তরবারির দরকার আছে। এইবার বিশ্বনবী ডেকে বলে, ওসমান তুমি বাড়ি থেকে একটা তরবারি নিয়ে আসো। ওসমান ডেকে বলে, গো ও নবী, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। বিশ্বনবী ডেকে বলে, তাড়াতাড়ি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি তুলে দিলেন। দেওয়ার পরে হযরত আলীকে দোয়া করে ছেলে দিলেন। হযরত আলী তরবারি পাওয়া মাত্রই মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে, এত জোরে কেন দৌড়াও? আলী ডেকে বলে, নবী গো, আপনাকে হত্যা করার ঘোষণা করে, আপনার মাথা নেওয়ার কথা ঘোষণা করে অনেক আগেই রওনা করেছে। আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি ওরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী মারছে দৌড়। দৌড়াইতে 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 ঠিক আমরের মুখোমুখি হয়ে গেছে। বাজান গো আমার, যখন মুখোমুখি হয়ে গেছে, আলী তখন আলীকে দেখা আমর তখন ডেকে বলতেছে, আলী রে, তুমি ছোট মানুষ, কেন আমার সামনে দাঁড়াইছ? হযরত আলী বলতেছে, ছোট না বড় পরে বুঝাইতেছি। মারহাবা বলবেন না? রাগ করতেছেন? ছোট মরিচের ঝাল বেশি, কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী একটা দোয়া পড়তেছেন, এই দোয়া আপনারা যদি আমল করতে পারেন আর বাড়ির চতুর্দিকে যদি দোয়াটা পড়ে পানি ছিটায় দিতে পারেন, আপনার বাড়িকে আল্লাহ পাক বড় বড় দুর্ঘটনা থেকে হেফাজত করবে। হযরত আলী তরবারি দিয়া দোয়া পড়তেছে আর দাগটা টানতেছে, দোয়া পড়তেছে আর দাগটা টানতেছে, দোয়া পড়ে এরকম দাগ টানতেছে। দাগ টানা বোঝেন তো? বগুড়ার মানুষ, কষ্ট হচ্ছে না আপনাদের? এইরকম দাগ টানতেছে। দাগ টানা যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয় আয় আয়, মারহাবা কর। বাপের যদি বেটা হয়ে থাকিস খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়, মারহাবা বলবেন না? এ যুবক, তোমাদের মন খারাপ নাকি? খেলা দেখছো আজকে নাকি? এই করছে, হ্যাঁ দেখছি। খেলার কি খবর? হ্যাঁ, পাকিস্তান ঠকছে আর ইংল্যান্ড বিশ্বকাপ জয় করছে। বাহ, কি নিউজ গো। আচ্ছা ঠিক আছে, তাহলে হযরত আলী কি বলতেছে, এই কাফেরের বেটা খালি আয় আয় আয়, মারহাবা বলবেন না? হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব। ঘটনাটা কি বলবো না দোয়া করে দেব? কারা কারা শুনবেন দেখি তো, দুহাত তোলে। লিল্লাহে তাকবীর। একটু সাথে আওয়াজ না, লিল্লাহে তাকবীর। হাত নামান। ওই যে জালেম বাদশার কথা বলতে চাচ্ছিলাম, ভুলে গেছেন? এ বাজান গো আমার, জালেম বাদশা বক্তে নাসরের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বরকে পাঠাইছিলেন। সেই পয়গম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। কথা ভুলে গেলে চলবে না। কি বলতে চাচ্ছিলাম? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জামানায় একজন পয়গাম্বরকে পাঠায়া দিয়েছিলেন। ওই পয়গাম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর বনি ইসরাইলদেরকে একত্রিত করে দাওয়াত দিলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা, ও বনি ইসরাইলের মানুষেরা শোনো, তোমাদের বাপ দাদারা ছিল কৃতদাস, মানুষের গোলাম, তোমাদের বাপ দাদারা ছিল চাকর। সেখান থেকে সেই গোলামির জীবন থেকে আল্লাহ পাক তোমাদের মুক্তি দিয়ে সচ্ছলতা দান করেছে, অভাব অনটন থেকে তোমাদেরকে মুক্ত করেছে। বিদায় অহংকার করো না, তোমরা গাছের পূজা করো না, মাছের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। সুন্দর করে জাতির মানুষকে দাওয়াত দিতে লাগলেন। কিন্তু দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলেন না। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলে, ও পয়গাম্বর, বাপ দাদা গরিব ছিল, আমরা তো গরিব নাই। পুরান দিনের গল্প শোনায় কোনো লাভ নাই। আমার বাপ দাদা কৃতদাস ছিল, তাতে কি হয়েছে? আমাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সুন্দরী বিবি আছে, সব কিছু আছে। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি অহংকার করে, দাম্ভিকতা করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জাতির উপরে দুই ধরনের আযাব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দেয়, না হলে তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। কথা বোঝেন? খেয়াল করেন, রাখজান কইরেন না। আল্লাহর পয়গাম্বরের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলো না। নবীর কথা ভালো, ওদের কাছে ভালো লাগলো। তখন আল্লাহ পাক ওই অহংকার করা জাতি বনি ইসরাইলের মানুষের উপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিলেন। এইবার জালেম বাদশা ক্ষমতার চেয়ারে বসার পর শত শত হাজার হাজার মানুষকে হত্যা করলেন, নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করেছিল। কত হাজার? ৭৪,০০০। তার ভিতরে নবী আছে না নাই? তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কন নাকি আপনার? ওয়াজ বোঝেন? এই কয় হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, আমরা ভয়ে কাঁপে। আমি কি বললাম? এই কি সমস্যা কি তোমাদের? তোরকম একসাথে জামাত বান্ধিছু? শোনেন, মাহফিল থেকে এরকম করা যাবে না। ওয়াজ শোনার নিয়তে আসা লাগবে, সময় মতো এমনি ব্রেক হবে, আপনাকে ব্রেক করা লাগবে না, কিন্তু পরিবেশ নষ্ট করা যাবে না। খবরদার, পরিবেশ নষ্ট করবেন না। মাহফিলে যাবেন সহি নিয়তে। আমি বলছি না, শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেই বিষয়টা বুঝতে পারবেন। অর্ধেককে কি বুঝবেন? কিছুই তো বলি নাই, সামনে যায় দেখেন তো কি বলি, কি বিষয়টা বুঝাইতে চায়। মুনাজাতের পরে টের পাবেন, এর আগে টের পাবেন না। তো কি মনে করছেন স্টার জলসার নাটক প্রতিদিন আকর্ষণ দিয়ে বাড়ি চলে যাবে? রাগ করতেছেন আপনারা? মহিলা মা বোন আছে, ওদের কিছুই বলা লাগবে না। এত মহিলা আসছে, জায়গা হচ্ছে না। কথা কন নাকি আপনারা? বসেন। কি যুবক, তোমরা মনে করছো আমি তোমাদের কথা ভুলে গেছি? তোমাদের সাথে আমার আলাদা একটা মহাব্বত আছে, একটু অপেক্ষা করো, রাগ করো না। সামনের দিকে যায়, আলোচনার একটু গোছায় এনে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বাজান গো আমার, জালেম বাদশার জেলখানায় আল্লাহর পয়গাম্বর বন্দী। তাহলে নবী মানুষ যদি জেলখানায় যায়, আজকে যারা সেই নবীনা কাজ করবে, কোরআন সুন্নাহর হক কথা বলবে, দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখবে, তাদের কেউ নবীদের এই সুন্নতগুলো পালন করার জন্য জেলখানায় যাওয়া লাগতে পারে। এখন আপনি যদি বলেন ভালো মানুষ এই জায়গায় কেন? আরে ভাই, এখন ভালো মানুষেরাই দুনিয়াতে অসম্মানিত হচ্ছে, আর যারা সম্মান পাওয়ার যোগ্য না তারা এখন সম্মানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মাথাটা খেয়াল করে কথাগুলো শুনে যান। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মত জেলখানায় বন্দী। এইবার পয়গম্বর ডেকে বলে, ও আমার উম্মতেরা, কই গেল তোমাদের অহংকার,
কই গেল টাকা পয়সা, কই গেল সুন্দরী বউ, কই গেল তোমাদের সন্তান? এই দিনের ভয়ে তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, তোমরা তো আমার কথা বিশ্বাস করলা না। উম্মতরা দেখে বলে, নবী গো, আপনার কথা যে দিনের আলোর মতো ফলে যাবে, এত দ্রুত যে আমাদের ভাগ্যে দুঃখের দিন চলে আসবে, এটা তো আমরা টের পাই নাই, বুঝতে পারি নাই। ও পয়গাম্বার, বড় ভুল হয়ে গেছে। আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, সূর্যের পূজা করব না, চন্দ্রের পূজা করব না। এখন থেকে আমরা এক আল্লাহর গোলামি করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই আমল করব। শুধু দয়া করে জেলখানা থেকে মুক্তি করার একটা ব্যবস্থা বের করে দেন। আল্লাহর পয়গাম্বার দেখে বলে, শোনো, জেলখানা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা আমি অবশ্যই করব, তবে শোনো, সেটা আমি একা করলে হবে না। রাত্রি যখন 12টা পার হয়ে যাবে, গভীর রাত্রিতে আমি আল্লাহ বলে ডাক দেব, আর তোমরা সবাই মিলে আমার সাথে আল্লাহ বলে ডাক দেবে। আমরা কাকুতি মিনতি সহকারে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে দোয়া করব। আমার আল্লাহ পারেন আমাদেরকে এই জেলখানা থেকে মুক্ত করতে। আল্লাহ সারা ইমানদারদের জেলখানা থেকে মুক্ত করার দুনিয়াতে কেউ নাই। এইবার আল্লাহর পয়গাম্বার রাত্রি 12টা পার হয়ে গেল, আল্লাহ বলে ডাক দিয়েছে। জোরে বলেন আল্লাহ। আর একবার জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একবার বলেন তো আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন, আমাদের আল্লাহ খুশি না বেজা? হে মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অস্বীকারী। আমরা আল্লাহর গুণগান গাইতে ভালোবাসি না, কিন্তু আপনার আমার বাড়িতে আছে একটা মিস্টার ডগ। চেনেন না? কি নাম ওর? কুকুর। কুকুর চেনেন? কথা কন নাকি আপনারা? একেবারে জীবনে কুকুরও দেখেননি আপনারা? হাই রে, যে খায় দেয়, মানে বলতেছে, মানে আওয়াজ দেওয়ারও সাহস পাচ্ছে না। চাচা, আপনার আমাদের বাড়িতে কুকুর থাকে কিনা? এই কুকুর আপনার আমার বাড়িতে আছে বা জান গো? আমার বাড়ির মালিক বাজার থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসার পর যে হাতটা দাঁতের এই পাশে নিয়ে এ পাশে অনেক চেষ্টা করে পারে না, তখন ডাক দেয়, লালু খা ফি সাবিলিল্লাহ। লালু তখন বলে, জানি বস আপনি ফেল করছেন, তবে আমি ফেল করার মতো না। ওই শুকনো হারকে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ বাড়িতে প্রবেশ করলে ডাইরেক্ট বলে কথা কর না, এমন কায়দায় আওয়াজ করা শুরু করে। তার মানে বাহিরের লোককে বলে, আপনি কে? ভিতরে কেন যাবেন? কার সাথে দেখা করবেন? বাড়ি কোথায়? কথা কর না। ওই বাড়ির ভিতরে লোক যখন বলে, এ লালু আসতে দে, তখন বলে, ঠিক আছে যান, বসের যাওয়ার অনুমতি আছে, আমি দেখতেছি বিষয়টা আমার নজরে আছে। এইবার দুইজন বাড়ির মালিক আর আগন্ত ব্যক্তি দুইজন মিলে গল্প করে, কুকুর নেজ নাড়ে আর চতুর দিয়ে ঘোরে। একবার মালিকের দিকে তাকায়, আর একবার ওই ব্যক্তির দিকে তাকায়, আর মালিককে এটা বুঝাইতে চায়। একবার শুধু বলেন, লোকটাকে আপনি ছিলেন না, কামরায় আর জীবনের 14 গোষ্ঠীর 12টা বাজায় দেব। কথা বলেন এখানে। এরপরে বাড়ির লোক যখন ধমক দেয়, চল লালু এখান থেকে যা, তখন বলে, ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটি করলাম। তাহলে একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়। আর যে আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তারপরেও আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না, শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক কি না? এই জন্য সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আমাদের এই আচরণ ঠিক হচ্ছে না। এই জন্য এক আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কি না? এ বাজান গো, আমার লম্বা হবে, আমি লম্বা করব না। ভালো করে বোঝেন, জেলখানার ভিতরে আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালাম এবং তার ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছে। বলেন আল্লাহ। আর একবার জোরে ডাক দেয়া বলেন আল্লাহ। যারা মুখ খোলে না, আমার আল্লাহ দেখেছে, আমি তাদের ব্যাপারে কিছু বলবো না। এদিক খেয়াল করেন বাজান, আল্লাহ বলে ডাক দিয়ে কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর পয়গাম্বার দোয়া করে বলে, আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে গো মালিক,
ও আল্লাহ তুমি আমার উম্মতদের মাফ করে দাও, তারা তওবা ইস্তেগফার করেছে, আজ থেকে আপনার গোলামি করবে। ও আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আজকের দোয়াকে কবুল করে জেলখানা থেকে মুক্ত করার একটা পথ আপনি বের করে দেন। আমার আল্লাহ দেখে বলে পয়গম্বর দানিয়াল আর কাঁদতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিয়েছি, আর ওয়াসিরেই এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম বাদশা বুকতেনাসরকে গভীর রজনীতে মারাত্মক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখায়া দিয়েছে। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে লাফায় উঠছে। এ বাজান গো আমার, চিৎকার মেরে ঘুম থেকে লাফায় উঠছে। আশেপাশের মানুষ দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ডেকে বলে চেহারা দেখে বোঝো না, আমি একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, যত গণক আছে, ওদেরকে তাড়াতাড়ি খবর দাও, আমি এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আর ঘুমাইতে পারবো না। এইবার হাজার হাজার স্বপ্নের তাবির কারক, গণক, জ্যোতিষী বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বুকতেনাসর যখন তার স্বপ্নের কথা প্রকাশ করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জালেম বাদশার মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে দিয়ে সেই কথাগুলো নিয়ে আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে তখন বলে কি যেন দেখলাম, আর কথা বলতে পারে না, স্বপ্নের কথা ভুলাইয়া দিলেন কে? এইবার মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করলেন, কথার পরিবর্তন করলেন, ডেকে বলে শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এইটাও আমাকে জানায় দিতে হবে। সমস্ত জনগণ দেখে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো, বলা সম্ভব না। কথা বলেন কেন? রাগ করতেছেন আপনারা? বলেন তো স্বামী স্ত্রী আপনারা দুইজন মিলে একই খাটে ঘুমান, আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না, আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আপনার বউরে রাইকা আপনি আর একটা মেয়ের এনে মস্তান ঘুরতে গেছেন। কথা বলেন না, মস্তান ঘুরতেছেন, চটপটি ফুচকা খাইতেছেন, আপনার বউ যদি টের পাইতো আমারে বাদ দিয়া অন্য আর একটা নারী নিয়ে ঘুরতেছেন, বলেন তো আপনারা ঘুমাইতে দিত নাকি রাতের বেলায় মার শুরু হয়ে যেত? কিন্তু আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে? জোরে বলেন জানে। আবার আপনার স্ত্রী আপনার রাইকে আর একটা ছেলের হাত ধরে যদি বগুড়ে 7 মাথায় ফুচকা খায়, আকবরে হোটেলে লাচ্ছি খাইতে যায়, বলেন তো আপনি কি টের পাবেন? তার মানে স্বামী কি স্বপ্নে দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্নে দেখে স্বামী জানে না। কথা বলে ঠিক কেনা? স্বপ্নে আমরা দেখি সাপ তারা করছে, ঘুম থেকে উঠে সাপ খুঁজে পাওয়া যায়, স্বপ্ন তো স্বপ্নই। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, এইবার জালেম বাদশার কথা শোনার পর ওই দেশের মানুষ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। বাদশা দেখে বলে কেন? এতদিন তোমরা নিজেদেরকে গায়েবের দাবিদার করেছো, তোমরা নাকি গায়েবের খবর জাগো, গোপন খবর তোমাদের কাছে আছে, গতকাল রাত্রিতে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না থাকে, আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে যদি না বলতে পারো সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। জোরে কর নাউজুবিল্লাহ। রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বলেন তো গায়েবের ইলম কার কাছে? আরো জোরে বলেন গায়েবের ইলম কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? পৃথিবীর ভূখণ্ডে যারা বলবে আমরা গায়েব জানি, বোঝা যায় ওরা পাক্কা ভণ্ড। কারণ গায়েবের ইলম আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নাই। কথা বলেন না কেন? পৃথিবীতে কিছু মানুষ বলেন আমরা গায়েব জানি, হ্যাঁ তুমি ঘোড়ার ডিম জানো। কথা বলেন না কেন? অনেক মানুষ কবিরাজ আছে, অনেক লোক আছে পীর মুরিদি করে, আল্লাহওয়ালা বলে নিজেকে দাবিদার করে। চোখ বুঝতে পারছে, হ্যাঁ বালিশের নিচে তাবিজ আছে, হ্যাঁ এ সমস্যা, নানান কথা বইলা মানুষের ভিতরে ঝগড়া সৃষ্টি করে দেয়। কথা বলে ঠিক কেনা? আসলে গায়েব বলে কোনো কিছুই তারা জানে না। গায়েবের ইলম একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে। যদি কোনো ভণ্ড এগুলো আজে বাজে কথা দাবি করে, ওরে আস্তে করে গোপন একটা রুমের ভিতরে নিয়ে আসছে, তারা পিটাবেন, পিটায় বলবেন গায়েবী মার কারো কাছে বলবি না, ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এই জন্য কোনো ভণ্ডের কথা বিশ্বাস করা যাবে? গায়ের ভিতরে চট পরে থাকে,
আর লাল কাপড় পরে থাকে, কয়েকটা তসবির দানা গলার ভিতরে দিয়ে থাকে, হাতে গাঞ্জার পট, পরনে সালার শট, কথা বোঝেন নাই? নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাবেন না, বগলের চুল দিয়ে বের হয়েছে। আর সুন্দরবনে বলে তাহলে বান্দরবনে কি অবস্থা? ওরা নামাজ পড়ে না, খালি গাঁজা টানে। এরকম ভণ্ড আছে না? খবরদার, ওদের কাছে যাওয়া যাবে না। হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে যেতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা যাব সেখানে, কথা বলে ঠিক কিনা? যে পীর নিজেই ইমামতি করে নামাজ পড়ায়, এগুলো হলো পীর, এগুলো হলো আল্লাহওয়ালা। আর যারা বলে নামাজ পড়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি, এরকম ভণ্ড আছে না? না রাগ করেছেন আপনারা? রাগ করেছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে মনে হয়। এ বাজান গো আমার, এইবার জনগণ মাথায় হাত দিয়ে চলে গেল। আহারে কি করলো বাদশা, কি করলো বাদশা, বাদশা কি বলে কি বলে কি বলে, আমাদের কি হবে? এইবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন। জেলার ডেকে বলে, হ্যাঁ টেনশনে আছি। বাদশা গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছে, আজকে স্বপ্নের কথা যখন বলতে যাবে সে সময় বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে, জনগণের কাছে বলতে পারে নাই। কিন্তু জনগণকে একটা ভীতি প্রদর্শন করে বাড়ির দিকে তাড়ায়া দিয়ে বলেছে 7 দিনের সময় বেঁধে দিয়েছে, 7 দিনের মধ্যে জনগণ যদি না বলতে পারে বাদশা তাদেরকে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। এইবার আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, ও জেলার, বাদশার কানে খবর পৌঁছায়া দাও, তোমার বাদশা গতকাল রাতে কি স্বপ্ন দেখেছে সেই কথাও আমার জানা আছে। আবার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে দুইটাই আমার জানা আছে, বলেন মারহাবা। এইবার জেলার মারছে দৌড়, ডেকে বলে, বাদশাহ আপনার চিন্তার ঔষধ নিয়ে আসছি। কি? বলে, জেলখানে একটা আসামি আছে, সুদর্শন চেহারা, দেখতে বড় ভালো, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জালেম বাদশাহ বকতে নাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার সামনে নিয়ে আসো। মারহাবা বলবেন না? জালেমের মুখে বাজান ডাকাই কে? সে আল্লাহ আজও আছে না নাই? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? লিল্লাহি তাকবীর। এইবার জেলার যায় বলে, ও দানিয়াল বের হও, চলো বাদশা তোমার ডেকেছি। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, শোনো, আমি জেলখানা থেকে বের হতে রাজি আছি, আমার একটা শর্ত, আমার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করা হয়েছে, এক এক করে তাদেরকে আগে জেলখানা থেকে বের করো, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। আল্লাহু আকবার বলেন। নবীরা কত আদর্শ মানুষ, নবীরা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, কথা বলেন না কেন? একজন নেতার আদর্শ কেমন হবে? আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আমার আগে 70,000 উম্মত যারা আছে এদেরকে জেলখানা থেকে বের করো, সবার শেষে আমি বের হব। ও বগুড়া শিবগঞ্জের মুসলমান, নেতার পিছনে স্লোগান দিতে দিতে আপনি চলে গেলেন শিবগঞ্জ বাজারে। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। নেতার পিছনে স্লোগান দিলেন, বাপ রে বাপ, আপনি স্লোগান দিতে যায়া আপনার নেতা সহ আপনার 100 জন কর্মীকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। আপনার নেতার তো টাকার অভাব নাই, মামু খালু দাদার অভাব নাই, সকালে জেলখানায় ঢুকেছে, বিকেলে টেলিফোনে বের হয়ে আসছে। কিন্তু আপনি গরিব কর্মী, কৃষিক্ষেত্রে কাজ করেন, নেতার মহাব্বতে স্লোগান দিতে গেছেন, আপনার নেতা আপনার কথা চিন্তা করে? নেতা যদি ভালো হইতো বলতে আমার জামিনের চিন্তা পড়ে। এই কর্মীগুলো নিরীহ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, কৃষিক্ষেত্রে কাজ করে, আমার ভালোবাসায় আমার মার্কার মিছিল করতে এসে জেলখানায় বন্দী হয়েছে। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না, কারণ এরাই আমার বেঁচে থাকার স্বপ্ন, এরা আমার সত্যিকারই ভালোবাসার মানুষ। বিদায় এদেরকে আগে জেলখানা থেকে বের করো, সবার শেষে আমি বের হব। কারণ এরা কৃষিক্ষেত্রে কাজ করে, এরা অটো চালায়, ভ্যান চালায়, একদিন না চালালে ওদের সংসার চলবে না। নেতা যদি সত্যি জনদরদি নেতা হইতো, প্রথমে স্লোগান দিয়া জনগণের জামিনের ব্যবস্থা করতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কার পিছনে স্লোগান দিচ্ছেন বুঝে শুনে যান, বউ বাচ্চাকে এতিম করার দরকার নাই।
কথা কন। নেতা যদি আপনাকে ভালোবাসে আপনিও নেতাকে ভালোবাসেন, নেতা যদি আপনার জন্য জীবন দিতে রাজি থাকে আপনিও রাজি থাকেন, নেতা যদি আপনার বিপদে পাশে থাকে আপনিও নেতার বিপদে পাশে থাকেন, নেতা যদি আপনার সুখ দেখে হাসে আপনিও নেতার সুখ দেখে হাসেন, নেতা যদি আপনার দুঃখ দেখে কাঁদে আপনিও নেতার দুঃখ দেখে কাঁদেন। কার পিছনে যাচ্ছেন বুঝে যান, বুঝে যান। যার তার পিছনে বিস্কুট খায়া আর ওই হাফ কেজি জিলেপি খায়া আর ওই 1.5 টাকার চা খায়া লাফাইন না। বৃষ্টি হলে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায় আর ওই নির্বাচনে চায়ের রং দুইটা সমান। 500 টাকা দিয়ে একজন মানুষও কেনা যায়। এই তো মুসলমান আমরা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আপনার দাম এতই সস্তা আপনি 500 টাকার কাছে বিক্রি হয়ে যান। নিজের দাম এত সস্তা বানাইছেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এই জন্য কোন নেতার পিছনে স্লোগান দিতেছেন বুঝে শুনে স্লোগান দেন। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আপনি তার জন্যই কাঁদবেন যে আপনার দুঃখে কাঁদে, আপনি তার জন্যই হাসবেন যে আপনার সুখে হাসে, আপনি তার বিপদে পাশে দাঁড়াবেন যে আপনার বিপদেও পাশে থাকে। কথা কন না কে? কিন্তু আপনার বিপদে ফাইলা জেলখানায় রেখে আসলো, আপনার বউ বাচ্চা এখন এতিম হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। এই জন্য তার পিছনে স্লোগান দিবেন যে আপনার জন্য অনেক কিছু করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে আপনি জেলখানাতে গেলে আপনার বাড়িতে বাজার পৌঁছায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বার আদর্শটা কেমন দেখেন, নবীদের চরিত্র কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। এইবার জেলার চলে গেল, যায় বলে বাদশা আপনার যে স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে। কি শর্ত? তার নাকি ৭০,০০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে যদি বের না করা হয় সে জেলখানা থেকে বের হবে না। জালেম বাদশা ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। বলেন মারহাবা। বোঝেন নাই? এইবার চলে গেল, আল্লাহর পয়গাম্বার উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। একে একে সবাই বের হয়ে গেল। আল্লাহর পয়গাম্বার সবার শেষে বের হয়ে জালেম বাদশার দরবারে প্রবেশ করবেন। কিন্তু তার দরবারে প্রবেশ করার নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। আল্লাহর পয়গাম্বার কি কোনো জালেমকে সিজদা দিয়া মাথা নত করে প্রবেশ করতে পারে? পারে না। তার দেহটাকে আঁটো করে সুন্দর করে মাথাটাকে উঁচু করে আল্লাহর পয়গাম্বার জালেম বাদশার দরবারে প্রবেশ করলেন। প্রবেশের দৃশ্য দেখে জালেম বাদশা ডেকে বলে, বাবা সবাই মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গাম্বার ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আর আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো স্বপ্নের কথা ভোলায় দিত, আপনি আমাকেও মেরে ফেলতেন, টেনশনে আপনি নিজেও মারা যেতেন। জালেম বাদশা লেকে বলে, বাজান আসলে তোমার বুদ্ধি আছে, তুমি যা করছো ঠিক করছো, কোন মারহাবা। নবীদের বুদ্ধি না থাকে পারে, মারহাবা কোন। এইবার জালেম বাদশা চেয়ার থেকে উঠলেন আর আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে নিজের চেয়ারে বসার জন্য ব্যবস্থা করলেন। কোন মারহাবা। আমার আল্লাহ আছে না নাই? না, সে আল্লাহ আর এই আল্লাহ। আল্লাহর ওই সময় বয়স কম ছিল, এখন বেশি হয়েছে নাকি? কম। আল হাইয়ুল কাইয়ুম, সে আল্লাহ আজও আছে, একই আছে। আমার আল্লাহ 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 প্রথম দিন যেমন শেষ দিনেও তেমন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আল্লাহ। আপনি চিন্তা করেন না যে আল্লাহ মনে এখন ভয় আছে, চাপে আছে, টেনশনে আছে, এইরকম ভাবিয়েন না। আমার আল্লাহ ওই যে নাটাই সুতো যেরকম ছেড়ে দিয়ে দেখে না, আমার আল্লাহ ওইরকম জমিনে বান্দা বান্দিদেরকে ছেড়ে দিয়া খালি সুতো ছেড়েই দেয়, ছেড়েই দেয়, ছেড়েই দেয়। এরপরে যখন প্রয়োজন হবে ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ কিছুটা অবকাশ দেয়, হালকা করে ছেড়ে দেয়। কত বাড়াবাড়ি করবি বান্দা ক? হায়াতের নির্দিষ্ট দিন যেদিন শেষ হয়ে যাবে সেদিন কেউ এই জমিনে টিকে থাকবে না। কথা বলে ঠিক না? এইবার জালেম বাদশা যখন এদিক খেয়াল করে, আল্লাহর পয়গাম্বারকে চেয়ারে বসাইয়া
পয়গম্বরের কাছে বলতেছে, বাজান তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো, আমি স্বপ্নে না জানা পর্যন্ত আমার টেনশনে ঘুম আসতেছে না। আপনারা কি ঘটনাটা শুনবেন নাকি দোয়া করে দেব? কারা কারা শুনবেন দেখি দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ বাজান গো আমার, আর একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন আর মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল সুন্দর তার পরকালটাও সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তান এসেছে। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। একজন বাবার কাঁধে সন্তানের লাশ, এই যে কি ভারী বোঝা, দুনিয়ার বাবা ছাড়া কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে গতকালকের ঘটনা, একটা 50 টাকাকে কেন্দ্র করে একজন হারি একটা মাদ্রাসার বাচ্চারে পিটাইছে, এমন পিটাইছে, ছেলেটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মানবতা গেছে কোথায়? মানুষের মনুষ্যবোধ গেছে কোথায়? মানুষের বিবেক আকল গেছে কোথায়? 50 টাকার জন্য মানুষ হয় মানুষকে কি এমন ভাবে মারতে পারে? কথা বলে নাকি? 50 টাকার জন্য একটা মাদ্রাসার বাচ্চা কি এমন পিটাইছে, চিকিৎসাধীন অবস্থায় ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ভাই শোনেন, সবাই তো আর ওয়াজ শুনতে আসে না। কিছু কিছু মানুষ আছে যে দেখি হুজুর যদি ওয়াজ জমায় তা আমরা আসি, আলগা শ্রোতা, বোঝেন না? আর কেউ কেউ ভাবে হুজুরকে এতদিন মোবাইলে দেখছে, আজকে একটু সরাসরি 2-4 মিনিট শুনে আসি। এই গোলাম রব্বানী হুজুর আমার পকেটে। এই জন্য কিছু লোক যাবে, কোনো সমস্যা নাই, রাইট 12টা বাজতে মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। কয়েকটা মিনিট একটু দিল নরম করেন। পারবেন না? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? একটু দিলটা নরম করে, একটা আয়াত আছে আমি ভালো করে একটু বুঝানোর চেষ্টা করব, আপনারা খালি হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? আর এদিক খেয়াল করেন, বগুড়ার মুসলমান কি আল্লাহু আকবার, আল্লাহর পাগল কোথা থেকে বের হয়েছে গো? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তবে যারা যাচ্ছেন তাদের জন্য আমার একটা ছোট্ট কথা, যদি পারেন, রাস্তায় আমার গাড়ি আছে, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। আপনারা হয়তো অনেকে ভাববেন যে হুজুর টাকা পয়সা ইনকামের জন্য মনে হয় বই ছাপাইছে, এটা না। বলার মাধ্যমে সবের আশা করতেছি, লেখনির মাধ্যমে সবের আশা করতেছি। আমার একটা বই দিয়া কোনো মানুষ যদি আমল করে, আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, এটা চাওয়া, এটা একটা স্মৃতি, মরে গেলে আপনাদের ঘরে ঘরে থাকবে। কথা বলেন না কেন? এই জন্য শেষ বিদায় বইটাও আবার পরকাল কেন্দ্রিক। মারা গেলে স্বামী স্ত্রী একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, জানাজার নামাজ কিভাবে হবে, দাফন কাফন কিভাবে হবে, একজন অপরিচিত মানুষ রাস্তায় পড়ে আছে, মুসলমান না হিন্দু বুঝবেন কিভাবে, একজন মানুষ যদি নদীতে মারা যায় তার জানাজা কিভাবে হবে, অনেক কথা তুলে ধরা আছে, জাহান্নামের কিছু বিষয়। আমার লেখা শেষ বিদায় বইটা যদি মুনাজাত পর্যন্ত আপনারা থাকেন ইনশাআল্লাহ মঞ্চেই পাবেন। আর যারা মুনাজাতের আগে চলে যাচ্ছেন তারা ওই রাস্তায় গাড়ির থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। 76 এই পৃষ্ঠার বই, আমার মোবাইল নাম্বার এবং আমার মাদ্রাসার ঠিকানা। আমার মাদ্রাসা আছে, সেখানে দূরে যারা ছাত্র রাখবেন তারা রাখতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওই মাদ্রাসার প্রচারের জন্য আমার মূলত বইটা নিয়ে আসা। আমি এর আগে প্রায় 50-60 হাজার বই মানুষের ঘরে ঘরে চলে গেছে, আলহামদুলিল্লাহ বল। 50-60 হাজার বই চলে গেছে। আমাকে মানুষ ভালোবাসেন, আমার বইটা পড়লে আপনারা বুঝবেন যে আসলে হুজুর জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
50 টাকা হাদিয়া দিয়ে আপনারা গাড়ি থেকে নিয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যারা যাবেন তাদের জন্য, আর যারা এখানে থাকবেন মুনাজাতের পরে নিতে পারবেন ইনশাআল্লাহ। আয়াত আছে একটা, এদিক খেয়াল করেন। মনে করেন আপনি দুনিয়ার আর কোনো চিন্তা করবেন না, এখন শুধু এই একটা আয়াতের ওয়াজ করবো, খালি সেই দিক খেয়াল করবেন, পারবেন না? এদিক চোখ কান সব এদিকে নিয়ে আসেন, সব আমার দিকে, এদিক খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি সময় দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে নিয়ে, আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই দুনিয়াতে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আমার আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা হবে। আজকে আপনি আমি আল্লাহ না করুক যখন মারা যাব, মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রীটা কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বাড়িতে ভিড় জমায়া দেবে। দেখে রঙিন পোশাক খুইলা সাদা কাপনের মধ্যে জড়াইয়া চকলেটের মতো মোড়াইয়া 4 জন বরযাত্রী মসজিদের খাটিয়াতে তুইলা 1 পা 2 পা করে কবরস্থানে নিয়ে যাবে। ওই কবরে যখন আপনার আমার লাশটা রেখে দেবে বাজান, কবরে লাশটা রাখার পর আপনার আমার যখন বাঁধনটা খুলে দেবে, এ বাজান গো আমার, চক্ষু দিয়ে যদি তাকাল দূর আকাশটা একটু একটু দেখা যায়। এ বাজানের পরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, সামান্য ছিদ্র দিয়ে হালকা আলো কবরের ভিতরে প্রবেশ করে। এরপরে যখন পাটি বিছাইয়া দিয়া কলার পাতা দিয়া ওপরে যখন আস্তে আস্তে মাটিটা দিয়ে দেবে, ওই কবরের মাটি দেওয়ার কারণে পুরো কবরটা হয়ে যাবে অন্ধকার, অন্ধকার, পুরো কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন দোয়া করে 1 পা 2 পা করে কদম মেরে মেরে বাড়ির দিকে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো, চিৎকার মেরে ডেকে বলবো একা রাইখে যাইও না, আমাকে কবরে একা রাইখে যাইও না। আপনার আবার চিৎকার দুনিয়ার কোনো মানুষ আর শুনতে পাবে না। এবার জানো গো আমার, একা একা অন্ধকার কবরে কিভাবে থাকবো? আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই। আমার নবী তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী দেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। ও বগুড়ার মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। নবীজি এক জায়গায় বসা, একটা আওয়াজ আসলো নবীজির কানে। জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? বিশ্ব নবী ডেকে বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে একবার যদি কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ফামাইয়া আমাল মিসকালা যারাতিন
যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যদি যাররা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করে থাকো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়, ওইটাও তোমার আমল নামায় লিখে রাখা হয়। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি গুনাহ করে থাকো, অপরাধ করে থাকো, সেইটাও তোমার আমল নামায় লেখা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের মাটি ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। অন্ধ ফেরেশতা হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রণায় শরীরটা জ্বলে যাবে। এ বাজান গো আমার, এই জন্য এই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই কবর আযাব বড় কঠিন। জীবনের পহেলা রাত কবরে কিভাবে কাটবে, প্রথম রজনীটা কিভাবে কাটবে, ওই একা একা অন্ধকার কবরে কিভাবে থাকবো, গর্ত হয়ে যায়, আপনার আমার অবস্থা কি হবে? এই জন্য বাজান গো আমার, যেই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, গুনাহের কারণে, অপরাধের কারণে একবার যদি কেউ জাহান্নামে যায়, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়, ওই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য। ওই জাহান্নাম একবার যারা ফুলসিরাতের কিনারায় পথ পার না হয়ে ওই জাহান্নামের গর্তের ভিতরে পড়ে যাবে, এ বাজান গো আমার, ওইটা হলো অপরাধীদের থাকার স্থল, আবাসস্থল, ওইটা হলো অপরাধীদের থাকার বাসস্থান, ওইটা হলো অপরাধীদের থাকার জায়গা, যেখানে অপরাধীরা যুগের পর যুগ থাকবে। ওই জাহান্নামের আগুনে একবার যারা জ্বলবে, এ বাজান গো আমার, জাহান্নামের আগুন যদি কারো দেখে লাগে, ওই জাহান্নামের আগুন শরীরে লাগার কারণে মনে হয় ওই জাহান্নামের কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুনের একটা ধরন আছে, পায়ে লাগুক আর মাথায় লাগুক, সর্বপ্রথম মনে হবে কলিজায় লাগছে। এ বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ওই মানুষগুলো চিৎকার মেরে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ বড় ক্ষুধার্ত, আমাদের খাবার নাই মালিক, আমাদের একটু খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা জাহান্নামীদের পান করাইতে দেওয়া হবে। ওইটা খাওয়া মাত্র ওই জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীর যন্ত্রণা আরো বাড়বে আর বাড়বে। আমার আল্লাহ ওই ফল জাহান্নামীর ক্ষুধা মেটানোর জন্য দেয় নাই, বরঞ্চ জাহান্নামী বান্দাকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য ওই কাঁটাযুক্ত ফল, ওই জাক্কুম নামের ফল যখন গলায় আটকে যাবে, গলাটা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে, আর যন্ত্রণা বাড়বে আর বাড়বে আর বাড়বে। জাহান্নামী তখন চিৎকার মেরে বলবে, আল্লাহ
ও আল্লাহ, দুনিয়ার জমিনে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়ে যায়, দাও না মালিক একটু পানি দাও। ও আল্লাহ দাও না একটু পানি দাও। জাহান্নামীরা চিৎকার মেরে পানি পানি বলে প্রার্থনা করবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোন সুন্দর পানি দেওয়া হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা মিটাইতে পারে। আমার আল্লাহর কাছে যখন পানি পানি বলে প্রার্থনা করবে, আমার আল্লাহ বলবে ফেরেশতারা আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাক, ইল্লা হামিমা ওয়া গাসসাক, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছুই নয়। পুষে নেন, কথা কয় না, ফোড়া হয়েছে ফোড়া, ওখান থেকে পিকি বের হয়, কথা কয় না গে। ওই রকম পুষ ময়লা দুর্গন্ধযুক্ত পানি, সেটা আবার এমন উত্তপ্ত ফুটান্ত, ওই পানিটা যখন জাহান্নামী তৃষ্ণা মিটানোর আশায় হাতে পাওয়া মাত্র এক পেয়ালা পান করে ফেলে দেবে, ওই পানিটা খাওয়া মাত্র ওই জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। শুধু তাই নয়, অন্য এক হাদিসের ভিতরে বলা হয়েছে জাহান্নামী যখন পানিটা পান করবে, ওই পানির এত গরম এত গরম, ওই পানির গরমের কারণে জাহান্নামীর শরীরের গোশতগুলো খসে খসে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নাম কারে বলে? অনেকেই আলোচনা শুনতেছে, আবার জাহান্নামের কথা শুনে উঠে যায়, ওদের ভয় লাগছে, আহারে হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন, জাহান্নামের কথা বলে আমাদের ভয় কেন দেখাচ্ছেন? বলেন তো বাজান, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেক আমল করে ভালো কিছু করে মালিকের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না? না। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, মরণের আগে মৃত্যু আসার আগে নেক আমল করে নিজের জীবনটাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করে দরকার আছে না নাই? তুমি আমি মুসলমান, কেউ মারা গেলে জানাজার নামাজ পড়তে যায়, আহারে বাদশা ভাই খুবই ভালো ছিল, আরে মানুষ কখন যে মরে যায় হুজুর, আপনাদের কথাই ঠিক, আহারে মানে এমন অনুভূতি এমন অনুশোচনা জাগ্রত হয়, মনে হয় আজকের জানাজা পড়ার পরে এই ব্যক্তিকে মাটি দেওয়ার পরে ও জীবন আর কোনোদিন মসজিদ ছাড়বে না, নামাজ ছাড়বে না, কথা কন না কে? কিন্তু জহরের নামাজ পড়ে জানাজা পড়লো যে ব্যক্তি, আবার হুজুরের বয়ান শুনে যে ভাই যেতে হবে, সবাইকে যেতে হবে, কেউ মৃত্যু থেকে পালাতে পারবেন না, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানো যাবে না। হুজুরের ওয়াজ শুনে বলতে আহারে আহা, মৃত্যু আসবে ভাই, মৃত্যু আসবে, এটা সত্য কথা, হুজুরেরা যা বলে সব সত্য। পরে কি বলবে? জানাজা মাটি দেওয়া শেষ, ওই জায়গার থেকে সিগারেট টানতে টানতে বাড়িতে, মানে ও টেনশনে, মানে কবরের টেনশনে, মৃত্যুর টেনশনে, হুজুরের জাহান্নামের ওয়াজ শুনে ও টেনশনে এখন সিগারেট খাচ্ছে। কোন তো ওটা আল্লাহর ভয় না শয়তানি? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? আমি যে জাহান্নামের ভয়ের কথা বলতেছি, আপনি জাহান্নাম সম্পর্কে আযাব কত কঠিন আপনার মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে জানার দরকার নাই, শোনার দরকার নাই, তো দৌড়ান কই জান্নাতে? হ্যাঁ, ওই যে এক শয়তান কি বলে, আমি মৃত্যুর ভয়ে মসজিদে যাই না। তখন বলে এই বেটা মৃত্যুর ভয়ে মসজিদে যাস না মানে? কই মসজিদে ঢুকতে যে খাটিয়া, লাশ বহনে খাটিয়া, ওইটা দেখে আমার যে এত ভয় লাগে, আর মরণের কথাই এতবার মনে হয়, আমি এই ভয়ে মসজিদে যাই না। কোন তো এটা ভয় না শয়তানি? শয়তানি। হ্যাঁ শয়তানি। তো কিছু কিছু মানুষ এরকম আসে, ওয়াজ শুনতে আসে, মনের মধ্যে 2 নাম্বারই নিয়ত নিয়ে আসে যে হুজুর একটু মজাবে, জমাবে, এটা বলবে ওটা বলবে। আরে ভাই এই ধান্দা এসে তো লাভ নাই, সহি নিয়তে আসা লাগবে যে দ্বীনের 2টা কথা বলবো, শুনবো, কোরআন এবং সুন্নাহর কিছু জানতে যাচ্ছি, কথা বলে না কেন? বলে তো এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল দিয়া সুন্দর কিছু আমল করে মালিকের সামনে যাওয়ার দরকার আছে না? না। এ বগুড়ার যুবক, তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজার দাও,
তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে মোবাইল, চার্জার, প্রেমিকার ডায়েরি। এ কথা কোশ না কথা, কার ডায়েরি? কার ডায়েরি? প্রেমিকার ডায়েরি, যাবতীয় প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা, তোমার যা যা লাগে, টাকা পয়সা, হ্যাঁ, তোমার পরনের প্যান্ট, শার্ট, গেঞ্জি, লুঙ্গি, পায়জামা, যা যা লাগবে, আবার হাফ প্যান্ট পরে সমুদ্রে গোসল করবে সেটাও নিছো। এই সব কিছু নিয়ে একটা টোকলা বানাইয়া 7 দিনের সফরে যাচ্ছ কক্সবাজার। সফর মাত্র কয়দিন? কথা কন্যা কে? এ যুবক, ভালো করে কথাগুলো শুনে যাও। 7 দিনের সফরের জন্য তুমি কক্সবাজারের জন্য একটা ব্যাগ রেডি করলা, যেই ব্যাগের ভিতরে 7 দিনের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিলা। কিন্তু তোমার আমার একটা সফর আছে, যেই সফরের নাম হলো পরকাল, যেই সফরের নাম কবর, যেই সফরের নাম মিজান ফুলসিরাত, যেই সফরের নাম মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আমার আল্লাহ। সেই দিনের সফরের জন্য তোমার আমার মাল সামানা রেডি করার দরকার আছে না নাই? মনে করো আমল নামারও একটা ব্যাগ আছে। এ যুবক, ওই কবরে যাওয়ার আগে আমল নামার একটা ব্যাগ রেডি করো। দেখো তো তোমার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার হক আদায় করেছো কিনা, স্ত্রীর হক আদায় করেছো না কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, এতিমদের সাথে ভালো ব্যবহার করেছো কিনা। যুবক, এ যুবক, এ যুবক, আমল নামার ব্যাগের ভিতরে তালাশ করে দেখো তো নেক আমল কোন জায়গায় কি করেছো, ঠিকঠাক আছে কিনা। ওই পরকাল নামের কবরে যাওয়ার আগে, ওই পরকাল নামের লম্বা সফরে যাওয়ার আগে আমল নামার ব্যাগটা একটু তালাশ করে দেখো তোমার আমল নামায় নামাজ আছে না নাই। কথা কন্যা কে? মালিকের কাছে যাওয়ার আগে একটু নিজের হিসাব নিজে করেন। বালিশের ভিতরে 2টা মিনিট মাথা রেখে চিন্তা করেন, আপনি মারা গেছেন, কি হবে এখন? আপনি মারা গেছেন, আপনি কি হবে? নেক আমল তো করতে পারি নাই, কবরে কি হবে? কবরে সলজব কি দেব? মালিকের সাক্ষাৎ কিভাবে করব? বলেন তো বাজান, ওই কবরে যাওয়ার আগে আমাদের মৃত্যুর কথা বারবার ভাবার দরকার আছে দাদা। এজন্য নেক আমল করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক জীবনটাকে সাজাইতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। আল্লাহ যেটা আদেশ করেছেন ওটা পালন করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা বর্জন করতে হবে। খাঁটি আল্লাহর গোলাম করে এই হায়াতের জিন্দেগির অল্প সময় 20-40 বছর যদি ইবাদত করে কাটাইতে পারি, আল্লাহর গোলামি করে কাটাইতে পারি, 5 ওয়াক্ত সিজদা দিয়ে কাটাইতে পারি, আল্লাহর জিকির করে কাটাইতে পারি, কোরআন তিলাওয়াত করে কাটাইতে পারি, দ্বীনের বুঝ যদি আপনার আমার ভিতরে একবার ঢুকে যায়, আর মরণের সময় যদি একবার কালেমাটা জবানে আইসা যায়, আপনার আমার আর কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কবরে যাওয়ার আগে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো চিল্লা বলেন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে আল্লাহ কি বললেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এরপরে আমার আল্লাহ পাক কি বলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল সুন্দর তার আখিরাত সুন্দর, যার আমল সুন্দর তার পরকাল সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুন্দর আমল করে মালিকের সামনে যাওয়ার দরকার আছে না? না, রাগ করতেছেন? তাহলে সুন্দর আমল কি বিবিকে নামাজি বানায়া নাকি বিবিকে বেনামাজি রেখে? আপনি তো একা নামাজ পড়লে হবে না চাচা, চাচিরেও নামাজি বানাইতে হবে। এই ভাই, আপনি একা মসজিদে গেলে হবে না, ভাবিরেও নামাজি বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো।